আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও মা, কি সুন্দর করে চুল বেঁধেছো তুমি। কে দিল মালা? ম্যাডাম, আসছি, দাঁড়ান। বড় ম্যাডাম আমাকে ডেকেছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছিল। আচ্ছা, আপনি একটু ওনাকে জানিয়ে দেবেন যে আমি এসেছি। ঠিক আছে, আপনি বসুন, আমি ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। এটাই তো সেই মহিলা যে আয়ুষের সম্বন্ধ নিয়ে এসেছিল। আপনি আপনি এখানে কি করছেন? আমি আয়ুষ স্যারের জন্য একটা যোগ্য মেয়ের সন্ধান নিয়ে এসেছি। হয়তো ভগবান আমাকে শেষ সুযোগ দিয়েছেন যাতে আমি আয়ুষের সঙ্গে আমার দাদার মেয়ের বিয়েটা দিতে পারি। যদি এই বাড়িতে সম্মান আর গুরুত্ব পেতে হয় তবে আমার চেনা জানা মেয়ের সাথেই আয়ুষের বিয়ে দিতে হবে। ইস, এইটুকু কি ম্যাডাম? এইটুকুর জন্য চান্সটা মিস হয়ে গেল। আজকে সকালেই দিদি আমার ভাইজির সাথে আয়ুষের সম্পর্কটা ফাইনাল করে দিয়েছে। আপনার ভাইজির সাথে? হ্যাঁ, কেন আমার ভাইজি থাকতে পারে না? না, সে থাকতেই পারে, কিন্তু আপনার ভাইজির সাথে? মানে আপনি বলতে চাইছেন আমার ভাইজির এই বাড়িতে বিয়ে হতে পারে না? না, আপনার যখন হয়েছে তো আপনার ভাইজিরও হতে পারে। হ্যাঁ, আসলে কি বলুন তো, আত্মীয়দের মধ্যেই সম্পর্কটা ফাইনাল হয়ে গেছে, তাই এখন আপনাকে আর কোনো দরকার নেই, আপনি আসুন। কি ব্যাপার ছোট, আমার অতিথিকে তুই বাড়ি থেকে বের করে দিচ্ছিস মানে? এই যে দিদি আসার আর সময় পেল না, এই মহিলা যদি দিদিকে আমার ভাইজির কথা বলে দেয়, না না না, এই মহিলার মুখ খুলতে দেওয়া যাবে না। ও দিদি, আমি ভাবলাম তুমি খুব ব্যস্ত আছো, তাই ওনাকে বলছিলাম যদি পরে আসেন আর কি। আচ্ছা, আপনি বসুন না, আপনি চা কফি শরবত কিছু খাবেন? না না না, আপনি কালকে যে ছবিগুলো দিয়ে গেছেন সেটা আমরা এখনো মানে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, কারণ আমরা চাইছিলাম যে আয়ুষ এটা চুজ করুক। ভালোই হয়েছে আপনারা সিদ্ধান্ত নেননি। কালকে যে মেয়েটির সম্বন্ধে আমি কিছুই বলতে পারিনি, তার ব্যাপারে সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছি। আচ্ছা দেখুন তো, আয়ুষ স্যার এই মেয়েটির ছবির ওপরেই আঙুল দিয়েছিলেন কিনা? এই মেয়েটির সমস্ত তথ্য কিন্তু আমি সংগ্রহ করে ফেলেছি। না, এর মোটামুটি সমস্ত তথ্য আমরা জানি। এই মেয়েটি আমাদের সঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, যদি এর পরিবারের সাথে কোনো মিটিং ফিক্স করতে হয় তবে আমাকে জানাবেন, আমি সাহায্য করে দেবো। নিশ্চয়, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ম্যাম, আসুন। অনুশ্রী, যত্ন করে রাখো, আয়ুষের সঙ্গে বসতে হবে। মেঘার সম্পর্কটা এখন অফিসিয়ালি এসে গেছে, এখন আমি কি করব? ওই মেঘা তো পুরো দিদির কার্বন কপি। একজন ইন্দ্রাণী গাঙ্গুলি এই বাড়ির জন্য যথেষ্ট বাবা, আরেকজন আমি চাই না। আমাকে কিছু একটা করতেই হবে। দারুণ দারুণ, অপূর্ব হয়েছে কুসুম। তুমি শুধু শুধু না করছিলে কুসুম, এত সুন্দর গান গাও তুমি। আমাদের বাড়িতে যখন গায়িকা সেজে এসেছিলে তখনই তোমার গান শুনে আমরা সবাই বুঝতে পেরেছিলাম তুমি যথেষ্ট ভালো গান গাও। আরো গাইতে পারো তো, গাও না কেন? না না দেবী মা, আসলে লজ্জা পেয়ে গেছে। বাবা, যেদিন আমাদের বাড়িতে গায়িকা সেজে আমাদের ঠকিয়ে ওই ছদ্মবেশে গান গাইলে না, সেদিন তো লজ্জা পাওনি গো? কাকিমুনি, সেদিন ও ওরকমটা করেছিল যাতে মা মন খারাপ না করে আর আমাদের পরিবারের এত বছরের রীতি যাতে ভেঙে না যায়। কুসুম আমাদের পরিবারের জন্য সব করতে পারে। যেমন কুসুম শুধুমাত্র আমাদের কোম্পানিরই অ্যাড শুট করে, আর এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হতেই চায় না। ও মা, কি সুন্দর করে চুল বেঁধেছো তুমি। কে দিল মালা? ও বাবা, কে ফুল দিয়েছে সেটুকুও বলতে পারছো না? কুসুম, কে দিল ফুল? আমি যদি বলি ছোট সাহেব এই ফুল আমাকে দিয়েছেন, আর সেটা শুনে যদি দেবী মা আমাকে ফুল ভাবেন। এই, তুমি আয়ুষের দিকে তাকালে কেন? তাহলে কি ফুলটা আয়ুষ? আমি দিয়েছি। তুমি?
তুমি কোথা থেকে ফুলের মালা পেলে? আরে তুমি ওদেরকে জেরা করার মতো প্রশ্ন করছো কেন? না না, জেরা করছি না, জিজ্ঞেস করছি। কারণ আমাদের বাড়িতে কাজ করে দীপালি, তো মালিকদের কারোর জন্য ফুলের মালা আনতে পারলো না, হঠাৎ করে একটা কাজের মেয়ের জন্য ফুলের মালা নিয়ে চলে এলো, তা জিজ্ঞাসা করবো না আমি? কি হলো দীপালি, বলো কোথায় পেলে ফুলের মালাটা? ছোট ম্যাডাম, আমি আজকে সকালে মন্দিরে গিয়েছিলাম আর ওখান থেকে আমি কুসুমের জন্য এনেছি। মা, আমার মনে হয় স্কুল প্রজেক্টের জন্য মেঘা একদম পারফেক্ট। ও আসলে কালকে ওর বাড়িতে একটা মিটিংও অ্যারেঞ্জ করেছে, যেখানে ওর ডিজাইন, ডেকোরেশন, প্ল্যানিং এগুলো দেখাবে। আমরা একবার কাল ওর বাড়িতে ভিজিট করি। মনি, আমার মনে হয় আমাদের যাওয়া উচিত, আর যত তাড়াতাড়ি সম্ভব মিটিংটাও করে ফেলা উচিত। ও হ্যাঁ, আর এই মিটিং থেকে মনে পড়লো, আমরা পরিবারের সবাই এখানে আছি, তাহলে একটা ফ্যামিলি মিটিং হয়ে যাক। ফ্যামিলি মিটিং? কিসের মিটিং? এই ফ্যামিলি মিটিং এর এজেন্ডা হলো ভাইদার বউ বেছে নেওয়া। কাকাই, আমি ঘুমোতে গেলাম, সবাইকে বলছি ঘুমোতে গেলাম। না 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 না, কোথাও যাওয়া হবে না আপনার, আপনি এখানে থাকুন। কাকাই, আমার প্রচন্ড টায়ার্ড লাগছে। লাগুক তার। শোন আয়ুষ, এই পরিবারে এখন একমাত্র ব্যাচেলার হচ্ছিস কে? ও ভাইদা, তুই। ইয়েস, বিয়েটা তো করতেই হবে, আর বিয়ে করার জন্য এটাই হচ্ছে একটা প্রকৃষ্ট সময়। ঠিক আছে, তোমরা সবাই মিলে আলোচনা করো না, আমি ঘরে গিয়ে রেস্ট নিই। আয়ুষ, বাবা কি বলছিস? পরিবারের সবাই এখানে বসে আছে আর তুমি চলে যাবে? ওঠো। হয় না, বস বস বস। আরে বস, ঠিক দাম ভাইদা। আয়ুষ বাড়ির ছোট ছেলে ঈশান, ওর বিয়ে হয়ে গেছে, আর বড় ছেলে হয়ে তোমার এখনো বিয়ে হয়নি। অনেক লোকে অনেক কথা বলবে, আমি কারোর কোনো কথা শুনতে চাই না। কাজে খুব তাড়াতাড়ি আমি তোমার বিয়ে দেবো। আর তাছাড়া মেঘার তোমার প্রাণ বাঁচানো ওই বাড়িতে আসা হয়তো ঈশ্বরেরই কোনো ইঙ্গিত। বলছি এই এই ফ্যামিলি মিটিংটা একটু একটু পরে শুরু করো না, আমার একটা এজেন্ডা আছে, আমি এক্ষুনি আসি, তারপরে করো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যাও। বৌদি, মীনাক্ষী ফিরে আসার আগে মিটিংটা শেষ করে দিলে খুব ভালো হয়। এই ছবিটা মনি চয়েস করেছে। ও আচ্ছা, এখানে তাদেরই ছবি আছে যারা এই বাড়ির বড় বউ হতে পারে। এই এক সেকেন্ড, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে দেখি, সরাও তো এগুলো, সরাও সরাও সরাও। এই যে দিদি, এটা হচ্ছে ঐশ্বর্য, হ্যাঁ আমার ভাইজি, যেমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, একদম আমার মতো। ও আয়ুষের সাথে খুব ভালো মানাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে এই গাঙ্গুলি বাড়িতে আরো একটা মীনাক্ষী? ক্ষমা করো প্রভু, এই সম্ভব না। এই তুমি সবসময় এরকম করো কেন গো? হ্যাঁ, আচ্ছা মা, আমরা ভোট করতে পারি না? ও, তার মানে ইন্দ্রাণী গাঙ্গুলির পরিবারের বড় বউ কে হবে সেটা আমাদের ভোট করে নির্বাচন করতে হবে। আচ্ছা তোমরা থামো না। কেন থামবো কেন বল? মা যখন গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভোটিং এর মাধ্যমে ঠিক করতে পারে, তাহলে বাড়ির বউ কেন না? দেখো, মা এই ছবিগুলো নিয়ে এসছে, এই ছবিগুলো সিলেক্ট করেছে, তাই তো? তারপরে এখান থেকে কে সেরা সেটা ঠিক করার জন্য ভাইদাকে সব থেকে বেশি যারা চেনে তারা ভোট দেবে, কি তাই তো মা?